শীতের সিজনে প্রচুর ভিটামিন যুক্ত সবজি রয়েছে। তো চলুন আজকে আমরা আপনাদের সামনে শাকের ঘন্ট, পালং শাক, শিম, আলু, বেগুন, মূলো দিয়ে আমরা শাকের ঘন্ট বানাবো। এটা অত্যন্ত সুন্দর, মুখরোচক এবং শাক মানুষের ভালো লাগে। আর তারপরে তার সঙ্গে যদি একটু বড়ি ভেজে দিয়ে দেন না, সেই বড়ি ভেজে দিলে তার স্বাদই আলাদা। তো আমি এখানে দেখুন কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন নিয়েছি, আমি এখানে সিম নিয়েছি, আমি এখানে মূলো নিয়েছি, এখানে আমি আলু নিয়েছি, সাথে সাথে আমি এখানে একটু পালং শাক নিয়েছি। তো আপনাদের আমি দেখাচ্ছি, আমি এগুলো একটু বেশি পরিমাণে, আমাকে এখানে আলু বানানো আছে, এখানে সিম মূলো আছে, দেখুন এই সিম মূলো এগুলো বানিয়েছি। এখানে এই দেখুন, এখানে পালং শাক রয়েছে, এখানে বেগুন রয়েছে। তো এগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছি, আপনাদের কম সময় ভিডিওটি দেখাবো বলে আমি প্রথমে কড়াতে একটুখানি সর্ষের তেলে রান্না করব। শীতের সময় সর্ষের তেলে রান্না অনেক ভালো। আমরা সর্ষের তেল একটু দিয়ে দিলাম, আর সর্ষের তেলের পরেই আমি এখানে 3টে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে এখানে কুচিয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে 2টো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখুন এই সবজির মধ্যে আমি একটু চন্দনী, অনেকে রাঁধুনিও বলে, এই চন্দনী মশলার সাথে এই পাঁচফোড়নের সঙ্গে একটু জিরে অ্যাড করলাম, গোটা জিরে। টোটাল আমি এই 10 গ্রামের মতো, 5 গ্রামের মতো এই পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পরে দেখুন নাড়াচাড়া করলাম। আর যেহেতু এটা 5 তরকারি, আগে থেকে আমি একটু আদা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদাটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, আর একটা একটা করে আলু দেবো একটু, যেহেতু আলু এখানকার আলুগুলো দিয়ে দেবো একসাথে। হচ্ছে মূলোও দিয়ে দিলাম এর সাথে। এখানে কিছু আমি একটু নাড়াচাড়া করলাম। এখানে আমি সিম আর মূলো এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ, 2 চামচ লবণ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম 1-1.5 চামচ মতো, আবার এটাকে নেড়ে দিলাম। আমি এই যে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরপর সবগুলোই দিয়ে দিলাম। আমি এখানে বেগুনগুলোও দিয়ে দিলাম, পরপর এগুলো দিয়ে দিলাম। আমি একটু পরে পরে দিলাম, দেখুন বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়, বেগুনটা পরে দিলাম। শাক আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়, ওই জন্য শাকটাও দিয়ে দিলাম। মূলো আলুটা একটু দেরি করে সিদ্ধ হয়, সেই জন্য ওগুলোও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেব, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। যেহেতু শাকের সবজি, হলুদ একটু বেশি লাগবে। এর মধ্যে আমি শাকগুলো অ্যাড করে দিলাম। এখন কিচ্ছু করার দরকার নেই, এটা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, হালকা করে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এবার আরামসে আপনি একটুখানি অপেক্ষা করুন, 5 থেকে 7 মিনিট। এটা 15 থেকে 20 মিনিটে সবজিটি হয়ে যাবে।
আমি একটু প্রথমে ভেজে নিতে ভুলে গেছিলাম, তো এই জন্য আরেকটা কড়া বসিয়ে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। এই সবজিটার সঙ্গে একটু বড়ি ভেজে দেবেন আলাদা করে। বড়িটা আপনি গুঁড়ো করেও দিতে পারেন আর গোটা গোটাও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে সেটা দেবেন। এটা দিলে এই সবজিটার টেস্টই অনেক গুণ বাড়িয়ে দেবে। এটা অর্ডিনারিভাবে আজকাল শীতের সিজনের সবজি, পালং পনির, পালং শাকের ঘন্ট, এগুলো আপনি বানাতেই পারেন, অসুবিধে নেই। আমি একবার 3 মিনিট পরে একটু খুললাম, খুলে 3, 2, 5 মিনিট হয়েছে। সবজিটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, দেখুন। আর একবার খুললেই সবজিটি হয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখুন, ঘন্ট সবজি। এবারে আমি এগুলো আপনি গুঁড়ো করেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। আমি আজকে গোটা গোটা দিচ্ছি। চার, 5, 6, 7 মিনিট হয়েছে। আর 3 মিনিট ঢাকা দিয়ে আমি একেবারে নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিলাম। তো আপনারা দেখলেন মাত্র 15 মিনিটে অসাধারণ একটা শাকের ঘন্ট, সবজি শাক দিয়ে একটা ঘন্ট বানিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। বড়ি কত সুন্দর দেখুন, সুন্দর সিম, বড়িগুলো নরম তুলতুলে গলে গেছে। অনেক সময় আপনারা দেখেন এই বড়িগুলো এরকম গলে যায়, খুঁজে পাওয়া যায় না। আপনি যে কোনো লোকের পাতে দিলে বড়ি একটা হাতে পড়বে, তখন আপনার খুব ভালো লাগবে। এই হচ্ছে আজকে শাক, মূলো, আলু, সিম, বেগুন দিয়ে একটা ঘন্ট। এটা দিয়েই আপনাকে আর অন্য কোনো সবজি খেতে হবে না এইভাবে। তো আপনিও বাড়িতে এইভাবে এই সবজিটি শেয়ার করুন। অতি কম সময়ে চটজলদি সবজিটি বানিয়ে সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। হরে কৃষ্ণ।